ঝিঙে পোস্ত মোটামুটি সবারই ভালোই লাগে খেতে। অনেকে শুধু ঝিঙে দিয়ে পোস্ত খান, আবার অনেকে ঝিঙে পোস্তর মধ্যে একটু আলুও মেশান। আজকে আমরা আলু দিয়ে ঝিঙে পোস্তটা বানাচ্ছি। নমস্কার, আমি সুমি, আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর। ওয়েলকাম ব্যাক টু মামনির রান্নাঘর। এখানে আমরা নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণে পোস্ত, বড় চামচের, আর তাতে দিয়ে দিলাম ঝালের স্বাদ অনুযায়ী 3টে কাঁচা লঙ্কা। আমরা এটাকে বেটে নেব। আর আলু আর ঝিঙেটাকে আমরা চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক, কারণ আমাদের সব জোগাড় একদমই কমপ্লিট। আমরা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর বেশ অনেকগুলো আমরা এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী দেবেন। আমরা 2-4 মিনিট ফোড়নটা তেলে নেড়ে চেড়ে অ্যাড করে নিচ্ছি আলুটাকে। আলুটা আমরা বেশ লাল হওয়া পর্যন্তই ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছিল, সেই জন্য বাকি রান্নাটা আমরা ইন্ডাকশানে কন্টিনিউ করেছি। এখানে আলুটা একটু লাল লাল করে ভেজে আমরা অ্যাড করে নিলাম ঝিঙেটা। ঝিঙে আর আলুটা এবার আমরা বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না ঝিঙেটা একটু নরম হয়ে যাচ্ছে। ঝিঙেটা ভাজতে ভাজতে যাতে একটু সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমরা ঝিঙেটাকে ঢাকনা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আমরা এখানে 3 থেকে 4 মিনিটের জন্য ঝিঙেটাকে একটু ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। আর ইন্ডাকশানে আমাদের গ্যাস ফ্লেমের যে পাওয়ারটা ছিল সেটা ছিল 900 থেকে 1100-র মধ্যে। আমাদের এখানে ঝিঙেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে নেব স্বাদ মতো নুন আর রঙের জন্য হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমরা আরেকটু ভেজে নিচ্ছি। তারপরে অ্যাড করে দেবো আমাদের বেটে রাখা পোস্তটা অ্যাড করার আগে আমরা ঢাকনা দিয়ে আরও একবার ভেজে নিচ্ছি। যতক্ষণ ঝিঙে আর আলুটা ভাজা হচ্ছে, আপনারা যদি আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না পরবর্তী রেসিপির নোটিফিকেশনের জন্য। এখানে এবার আমরা পোস্তটাকে অ্যাড করে নিচ্ছি, আর ওই বাটিটা ধুয়েই আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। পোস্তটা অ্যাড করে লো টু মিডিয়াম আছে আমরা বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এবার আমরা ঢাকনা দিয়ে পোস্তটাকে আরও একবার রান্না করে নেব, ঝিঙে পোস্তটাকে। আর আমরা এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, কারণ অলরেডি আমাদের পোস্ত বাটাটাতে কাঁচা লঙ্কা আমরা বেটেছিলাম একসাথে, আর ফোড়নও আমরা কিন্তু অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর ঝিঙে পোস্তটাতে আমরা অল্প পরিমাণে হলুদটা ওই ঝিঙেটা ভাজার সময় দিয়েছিলাম। অনেকেই সাদা পোস্ত ভালোবাসেন, সেক্ষেত্রে আপনারা হলুদটা নাও দিতে পারেন, এটা পুরোটাই আপনাদের পছন্দ মতো। আমাদের পোস্ত কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, ঝিঙে পোস্তটা। আর একটু ফ্লেমটাকে আমরা কমিয়ে দিয়ে একদমই লো আছে পোস্তটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, যতক্ষণ না পোস্তটা মাখো মাখো হয়ে যায়। আর ঝিঙেটাও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে কেটে যাচ্ছে। এবারে আমরা উপর থেকে একটু দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু এই পোস্ততে খুব দারুণ একটা ফ্লেভার আসবে, আর ঝাঁঝটা, পোস্তর যেই ঝাঁঝটা সেটাও কিন্তু খুব সুন্দর আসবে। আজকে আলু দিয়ে ঝিঙে পোস্ত একদম রেডি। আমরা বন্ধ করে দিয়েছি গ্যাসটা। এবারে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমাদের ঝিঙেটাকে আমরা সার্ভ করে নেব। আমাদের এই ঝিঙে পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। নমস্কার।